বুঝেন বিষয়টি, আমি আপনাদের জাস্ট শুনে দিই, দেশবাসী শুনো। এটা হচ্ছে আমাদের হচ্ছে ওখানে আব্দুল হালিম একজন ব্যাপারী, 17 তারিখের ঘটনা, তাই না? বরাবর চালান করে আমাদের ঘর বরাবর চালান হ্যাঁ, করে। আজকে কয় তারিখ? আমাদের ঘর বরাবর ছিল 20 তারিখ। 20 তারিখ, জাস্ট 3 দিন আগেকার ঘটনা। 3 দিন আগে উনি পেমেন্ট দিয়েছেন 21 টাকা কেজি। ব্যাপারীকে ইনারও দিয়েছেন, থামেন থামেন, ব্যাপারীকে দিয়েছেন 21 টাকা কেজি, ইনি বিক্রি করছেন 50 টাকা কেজি। তারপরে ব্যাপারীকে দিয়েছেন 24 টাকা কেজি, 30 টাকা কেজি, 29 টাকা, 31, 34, সর্বোচ্চ 35। সর্বোচ্চ কত টাকা দিয়েছেন? 35। উনি বিক্রি করলেন কত? 50। তাহলে ইনার কত লাভ থাকলো? 15 টাকা প্রতি কেজিতে লাভ, মিনিমাম লাভ। আর সর্বোচ্চ লাভ থাকবে 21 টাকা, যেহেতু বিক্রি দিয়েছেন ইনাই। তাহলে কত হলো? 21, 29 টাকা হচ্ছে, তাই না? 15 টাকা থেকে শুরু করে 29 টাকা পর্যন্ত ইনার লাভ থাকতেছে প্রতি কেজিতে। মানে বোঝা গেল যে আপনারা চাইলে দাম কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এই সময় আপনাদের কন্ট্রোলিং, আমাদের কিছু না, আপনারা আপনাদের কন্ট্রোলিং অথরিটি, তাই না? স্যার আমরা যদি শ্যামবাজার যদি মনে করে যে আজকে পেঁয়াজ 35 করে বিক্রি হবে, তাহলে 35 বিক্রি হতে পারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পেঁয়াজ 50, 43 থেকে 35, 46, 47, 50। ভালো আছেন? আজকের এগুলো না, 20 তারিখ। জি কি এটা 53 করে বিক্রি করছেন? না না, এটা ওজন কত করে বিক্রি করছেন? 40 টাকা হচ্ছে। ও 47। জি জি। ও, 49। এটা 19 তারিখ স্যার। হ্যাঁ বুঝতে পারছি, 40, 48, 50 করে বিক্রি করছেন। জি 19 তারিখ 40। 40, রাউন্ড ফিগার নাকি আবার পয়সা আছে স্যার বাকি? স্যার এটা 50 লেখা আছে, আর ওইটা আছে আপনি কয়ালে। 38। আমাদের পয়সাও এখানে লেখা। হ্যাঁ পয়সাই তো, আপনি লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন, লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন, হাজার না। তো সেক্ষেত্রে পয়সা ইম্পর্টেন্ট এখানে। 38 টাকা কি এটা? 38 বিক্রি আর করছেন। এটাও দেশি পেঁয়াজ, সুখসাগর। এটা 50। এক সপ্তাহ আগে কত করে বিক্রি করছেন? এক সপ্তাহ আগে বাজার স্যার এরকমই ছিল, এক সপ্তাহ বাজারে এরকমই। এরকম একটু কম ছিল, এখন আস্তে আস্তে একটু বাড়তেছে। এটা কত করে বিক্রি করছেন? এটা কি বিক্রি করছেন? 19 কেরালা আদা। আদা বিক্রি করছেন জি জি 53 টাকা। 52 টাকা। এটা 19 তারিখ স্যার। হ্যাঁ পেঁয়াজ বিক্রি করছেন, জি জি বেশি বিক্রি করছেন। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাসা পেঁয়াজ 52 যেটা, টাকা। ওটাই এটা একটু ও, বলেন তো দেখি, তাহলে এক সপ্তাহ আগে মোটামুটি এরকমই ছিল। ঈদ ঈদের সময় তো দাম ঈদের কম ছিল, মধ্যে দাম কম ছিল না স্যার এখন বিশেষ করে কি স্যার বেড়ে গেল কেন? রাখি মাল লাগে গেছে তো, বুঝলেন? রাখি মানে? স্টক করে, হ্যাঁ। স্টক পার্টি স্যার লাগে গেছে। আপনার ওই যে ওই এই স্টক কারণে পার্টি দাম মাল বেশি কিন্তু হয়। কারা স্টক করে বলেন তো? অনেক স্যার কিরা স্টক করে স্যার, আদার আদার স্যার পার্টি আটে আটে যায়, এটা আপনাদের যাই শুনতে হবে দেখি কে কি। না আপনার কাছে কি তথ্য আছে? স্যার আমাদের কাছে স্টক পার্টির কোনো তথ্য নেই। তথ্য নেই। পাশের দোকানদার বললেন যে আমরা যারা চাকরি করি আমরা অনেক স্টক করে রেখে দিয়েছি। এটা হয়তো আমরা তো স্যার আমাদের আলাদা সিস্টেম, বুঝলেন? স্যার আমরা তো স্টক করি না, আমাদের আমরা বিক্রি করছি। আমরা বিক্রি করছি। কত করে বিক্রি করছেন? 25 টাকা কমপ্লিট। 25 টাকা। কোথায় যাবে এটা? এটা আব্দুল্লাহ। আব্দুল্লাহপুর বলতে কোথায়? ওই ওই ঢাকার আব্দুল্লাহপুর। জি, এই যে ওই পারে মনে আছে 192 192 বস্তা। 192 বছর 47 টাকা করে জি বিক্রি করেছেন। কিনেছেন কত করে এগুলো? স্যার, এটা তো আমরা কিনে না, আমরা তো কমিশনে বিক্রি করি। তারা কিনেছে। এটা হচ্ছে পার্টিতে কিনে আমাদের দেয়, আমরা এ করি। পার্টি কত করে কিনেছে? ওর কাগজ দেয় নাই? স্যার স্লিপ তো ওরাই স্লিপ দিয়ে নাই তো। ওরাই স্লিপ দিয়ে। তাহলে আপনি ওই যে ওনার মতো কয়েকজন কৃষক লুঙ্গি আর গামছা পরে রেখে দিবেন, বলবেন যে ইনার হচ্ছে কৃষক, ইনাদের নিয়ে আসছেন সরাসরি, কোনো কাগজপত্র নাই, এদের মোবাইল নাই, নাম্বার নাই। আমাদের স্যার মোবাইল নাম্বার আছে আমার। তো কৃষক নিয়ে আসতে পারেনি কয়েকজনকে, কৃষক 5-7 জন কৃষক এখানে আশপাশ থেকে ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে লুঙ্গি পরা দিবেন, দিয়ে গামছা পরা দিয়ে বলবে যে এরা কৃষক, ইনাদের মাল আমরা বিক্রি করতেছি। এই যে বিক্রি করছেন মনে করেন 50 টাকা পর্যন্ত দেখলাম আজকে, জি, জি। তাহলে 50 টাকা 40 পয়সা। জি 40 পয়সা আপনার কয়েলি নাকি বলেন? কোয়ালি আড়তদারি আর কোয়ালি বলে এটা। কয়েলি বলে। তো ঠিক আছে বুঝলাম। তো
কিনেছেন কত করে? 50 বিক্রি করলে নিশ্চয় কিনা দাম স্যার কম না বেশি হয়েছে? স্যার হাটঘাটে কালকেও বেচা কিনা হয়েছে, আপনার হাটঘাটের তথ্য নিয়ে দেখেন, কালকেও আপনার 18, 18.5, তারপর আপনার কিছু কিছু জায়গায় 1900 টাকাও হয়েছে। আর আজকে একটু বাজারটা হাটঘাটে কম, কত সেই হিসাবে আজকে? তার থেকে শ্যামবাজার বেশি কমে গেছে আজকে বাজার। আজকে হাটে কত করে? হাটে আছে আপনার আজকেও 1800 টাকা। 1800 টাকা। জি, 1750 থেকে 18। দেখেন আপনি, দেখেন এটা ক্যালকুলেটর মারে দেখেন কত করে প্রত্যেকবার দেখেন। এর সাথে যখন যাই কেনে তার সাথে 4 টাকা আনুষঙ্গিক খরচা আছে, লোডিং আনলোডিং আর ক্যারিং। কেরিং খরচা আছে স্যার। সব আবার স্যার ওজন কম হয়ে যায় স্যার, ঘাটতি আছে স্যার। ওজন কম হয়, কম হয়ে যায় স্যার। পানি পড়লে ওজন বেড়ে যায় আবার। পানি বলে স্যার ওটা বাতি পুষে গেছে। স্যার বুঝতে যায়। এইটার হচ্ছে আপনার কেরিং খরচ ওই 1.5 টাকা আসে, প্রতি 10 টন মাল আসলে দেখা যাচ্ছে 15,000 টাকা ভাড়া আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে কিনেছেন সেই তথ্য তো আপনাদের কাছে নেই। স্যার এর কোন পরবর্তী ব্যাপারে থেকে আমরা দিয়েছে? আমরা কোন আমরা ব্যাপারে দিয়েছে? স্যার এখানে বিভিন্ন ব্যাপার আছে, এক এক মার্কা এক এক ব্যাপারে কিনছে। যেমন কি কি মার্কা আছে আপনার কাছে? স্যার আছে বাবু মার্কা আছে, মানে বাবু মার্কা? জি স্যার, আর- হাসান মার্কা আছে, হাসান। ভিআইপি মার্কা আছে, মার্কা সারা আছে। এই মার্কা মানে কি? মার্কা মানে এক এক ব্যাপারে এক একটা মার্কা দিয়ে মানে চিহ্নিত করার জন্য এই মার্কাটা দেয়, মানে এক একজন ব্যক্তির এক ওনার একটা কোনো মার্কা। কাগজপত্র আপনাকে দেয় না? এটা এখন থেকে বললেন স্যার, আমরা এখন মনে করে এখন থেকে রাখবেন, কিন্তু ইতিপূর্বে যেটি ঘটেছে চালান দিছে স্যার, এমনি শুধু চালান দিছে। কি ধরনের চালান দেয় দেখে একটু দেখান দেখি, কোন ধরনের চালান দেয় ওনারা? ব্যাপারে আছে তো মনে করেন ব্যাপারে এখন এইটা, এর নাম কি? এটা এটা তো আপনাদের এটা হ্যাঁ আমরা ওখানে দিয়ে দিছি, আর কি এই যে মার্কা লে দিছে, মার্কা রহমান মার্কা। রহমান মার্কা। জি। কতটুকু দিয়েছে সেটা তো লেখা নাই। খালি স্যার ও। বস্তা 155 বস্তা দিয়েছে। স্যার এই যে চালান হলো। পলাশ, থামেন, পলাশ দিয়েছে কতটুকু? আর এটা 146 বস্তা। কিনছে সেটা ঠিক আছে, হ্যাঁ, মানে গোরের চালান। এই মার্কায় যেখানে কি দিয়ে আছে, এই যে পাঠানো হচ্ছে আলম পাঠাইছে, এটা হচ্ছে আলম, ওই ব্যাপারে হ্যাঁ। নাম্বার আচ্ছা শুনেন কি লেখা আছে এখানে? আলম মার্কা। আলম মার্কা 146 বস্তা দিল, তাই না? সিট একটা আছে। কাকে দিল? আপনাকে দিল। 146 বস্তা দিল। আর এটা হচ্ছে কার? এটা এটা কি মার্কা? বরাবর রোগ- রানা মার্কা। জি। 42 বস্তা দিল। আর এখানে 146 বস্তা দিল। ঠিক আছে, এখানে দিয়েছেন ইনি 155 বস্তা। জি ভালো কথা। আপনার কাছে পাঠিয়ে দিল, জি এখন আপনি রিসিভ করলেন। জি। এখন আপনি কি দরে বিক্রি? আপনি মনে করেন 30 টাকা করে বিক্রি করেন আজকে, সমস্যা আছে? এখন ওনাদের উনি কি বললেন আপনাকে পাঠানোর পর? পাঠানোর পরে উনি একটা করে যে মালটার পত্তা কত আছে, সেই পত্তা করে হ্যাঁ, তারপর আমাদের বলে এরকম হইলে বেচেন। আমরা দেখাচ্ছি তার থেকে কমেও বেচা লাগে স্যার। আজকে কত এখানে- করে বিক্রি করতে বলেছিলেন উনি? আজকে ধরেন আপনার 48, 49, 50 মাল বুঝে বলেছেন? কিনা। হ্যাঁ তাই বলেছেন? জি। ডকুমেন্ট আছে? স্যার এটা তো আসলে মানে যদি ক্রয় স্লিপটা দিয়ে দিত তাইলে আপনাদের দেখাইতে হবে। না, মনে করো ক্রয় স্লিপ নেই, এখন থেকে রাখবেন বললেন, তাই না? জি, জি। এবার বিক্রি ক্ষেত্রে বলেন যে আপনি 50 টাকা করে বিক্রি করলেন, তো এই কোন বেসিসে বিক্রি করলেন 50 টাকা করে? উনি বললেন 50 টাকা করে বিক্রি করার জন্য। কারণ ওনার পত্তা এরকম, আর এখানে যা খাইবে তাই উনি বললেই যে বেচতে হবে এরকম কিছু না স্যার। তাহলে একটু কম দামে বিক্রি করেন। 50 টাকা বেচতে হবে তা না। তাহলে 40 করে বিক্রি করেন, যে দাম খাবে আমরা কাঁচা মাল স্যার সমস্যা নেই তো। only আমরা স্যার একদিন দেখবো। তার মানে বোঝা গেল যে আপনারা চাইলে দাম কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এই সময় আপনাদের কন্ট্রোলিং, আমাদের কিছু না, মানে আপনারা বাজারে যদি কন্ট্রোলিং খাই- অথরিটি, তাই না? স্যার আমরা যদি শ্যামবাজার যদি মনে করে যে আজকে পেঁয়াজ 35 করে বিক্রি হবে, তাহলে 35 বিক্রি হতে পারে। স্যার এইটা হচ্ছে বাজারে যেরকম খাবে সেরকম, তার উপর হচ্ছে বাজার ডিপেন্ড করবে স্যার। আমাদের তো কোনো কথা না যে এরকম আজকে স্যার দেখেন ঘর ভরা মাল আমরা পাইকার পাচ্ছি না আজকে বেচার জন্য। হ্যাঁ আজকে তো আচ্ছা, আর একটা বিষয় আমাকে একটু বলেন। জি। প্রথমটা বুঝলাম যে আপনাদের হাতে এই কন্ট্রোলিংটা রয়েছে, কি দাম কত হবে শ্যামবাজার আমরা ওখানে স্যার ব্যবসায়ী পাঠিয়ে বলবে। সকালবেলা আমাদের কথা হয় যে আজকে বাজার কত যাইতেছে। তা আপনি একটু কম করে বলবেন যে বাজার ঠিক কম আছে। যাইতেছে, তাহলে হ্যাঁ, তো তা আমরা জিজ্ঞাসা করি আজকে ওখানে কত করে বাজার যাচ্ছে আপনাদের, হ্যাঁ। ঠিক আছে? তারা আমাদের জানায় তারপর যে এই কালকে দামে। কত কিনছিল এরকম, ঠিক বুঝলেন? আছে। তো এগুলো ডকুমেন্টেশন কিছু নেই, খালি মুখে মুখে। এগুলো স্যার ফোনে কাঁচা ফোনে। মালের জগৎটা তো স্যার মুখে মুখে বেশি হয় স্যার। স্যার, মুখে তারপরেও মুখে হয়, দেখা যাচ্ছে- এই জন্য অনিয়ম বেশি হয়। শুনেন, এই জন্য বিক্রি করে নিয়ে অনিয়মটা বেশি হয়। আরেকটা বিষয় বলেন, মনে করেন এই যে 155 বস্তা একজন দিয়েছেন, 146 বস্তা দিয়েছেন, একজন 42 বস্তা দিয়েছেন, ইনাকে আপনি পেমেন্ট দিবেন কিভাবে? ইনাকে টাকা দিতে হবে তো, তাই না? হ্যাঁ, অবশ্যই, তারা- কিভাবে দিবেন?
অ্যাকাউন্ট নম্বর আছে, তারা নিজেরা আসে, আমরা মনে করেন এখন তো ওনার নেই এখানে, হ্যাঁ? ওনার তো নেই। ব্যাংকের নাম্বার দেয়, ব্যাংকে টাকাটা পাঠা দিবেন, হ্যাঁ। কত টাকা পাঠাবেন? তার মালের যে টাকা তত দাম হবে। কত টাকা দাম হবে আপনি বুঝবেন কিভাবে? উনি যখন মাল আমার বেচা শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো তখন আমরা দেবে payment। মনে করেন বেচা শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, 155 বস্তার দাম আপনি কত টাকা করে বস্তা হিসেবে দিবেন? হিসেব করে যেটা বিক্রি পাবে স্যার সেটাই দিতে হবে। কত করে বিক্রি হচ্ছে বুঝবেন কিভাবে উনি ওখান এখন থেকে? যখন আমাদের সম্পূর্ণ মাল বেচা শেষ হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে, তো তখন আমরা চোতাক করে আমরা টাকা দিয়ে দিই। দিয়ে দেন, কিন্তু মনে করেন XYZ ব্যাপারী উনি আছেন পাবনা, আচ্ছা স্যার, এই দেখেন পাবনাতে মনে করেন আছে আব্দুল হালিম, হ্যাঁ। এই মাল দিছিল 100 বস্তা। 100 বস্তা, দেখেন, এনাকে তার প্রথম থেকে শুরু করে বেচতে স্যার দেখেন এই পর্যন্ত আইছে স্যার। হ্যাঁ, এখন সে এত টাকা পাবে, আমরা এত টাকা ব্যাংকে আব্দুল হালিমেরটা বিক্রি করছেন 21 টাকা, হ্যাঁ, হ্যাঁ। 24 টাকা, 30 টাকা, বুঝেন বিষয়টি? আমি আপনাদের জাস্ট শুনে দিই, দেশবাসী শুনো। এটা হচ্ছে আমাদের হচ্ছে ওখানে আব্দুল হালিম একজন ব্যাপারী, দিয়ে দিছে, হ্যাঁ। 17 তারিখের ঘটনা, তাই না? গাড়ি বরাবর চালান করে আমাদের ঘর বরাবর চালান হ্যাঁ, করে। হ্যাঁ। আজকে কয় তারিখ? আমাদের ঘর বরাবর ছিল 20 তারিখ। 20 তারিখ, জাস্ট 3 দিন আগেকার ঘটনা। 3 দিন আগে উনি পেমেন্ট দিয়েছেন 21 টাকা কেজি, ব্যাপারীকে এনারও দিয়েছেন। থামেন, ব্যাপারীকে দিয়েছেন 21 টাকা কেজি, ইনি বিক্রি করছেন 50 টাকা কেজি। তারপরে ব্যাপারীকে দিয়েছেন 24 টাকা কেজি, 30 টাকা কেজি, 29 টাকা, 31, 34, সর্বোচ্চ 35। সর্বোচ্চ কত টাকা দিয়েছেন? 35। উনি বিক্রি করলেন কত? 50। তাহলে ইনার কত লাভ থাকলো? 15 টাকা প্রতি কেজিতে লাভ, মিনিমাম লাভ। আর সর্বোচ্চ লাভ থাকলো 21 টাকা, যেহেতু বিক্রি দিয়েছেন ইনাই, তাহলে কত হলো? 21, 29 টাকা হচ্ছে, তাই না? 15 টাকা থেকে শুরু করে 29 টাকা পর্যন্ত ইনার লাভ থাকতেছে প্রতি কেজিতে। আরে এটা স্যার ভুল এটা হচ্ছে বুঝেন না স্যার। স্যার, আমি আপনার- আচ্ছা, বুঝে দেন কিভাবে ভুল আমি হচ্ছে। আপনার ভাউচার দেখাই। না, এই যে এটাই তো ভাবছা। না না ভাউচার ওইটাই যে নগদ বিক্রি যেখানে বিক্রি করছে আপনি হ্যাঁ, সেখানে সেটা একটু দেখেন দেখান। কত হ্যাঁ, একটু দেখি। কত হচ্ছে। তাহলে এখানে একটা এটা স্যার হলো মেহেরপুর বিক্রি আছে, দেখেন এটা উল্লেখ করা আছে। হলেন বিক্রি আছে, হলেন, ঠিকানা লেখা নাই তো? এই যে হলেন। হ্যাঁ, হলেন, ঠিক আছে, থামেন, দেখান, আপনি দেখান। ওইটা বের করে আর একজনকে দেখান তো দেখি, আরো পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে এই 2-1 দিনের ভিতরে, আজ কাল পরশু। সবই তো দেখাবো আজকে এটা একটু দেখান, একটু দেখি, সবই তো দেখাবো। বের করেন। হ্যাঁ, বলেন। সারে যে নগদ বিক্রি যেগুলো বিক্রি করছে দেখেন, এই যে 8 বস্তা 357 কেজি 522 টাকা বেচছে, 22 টাকা 40 দিয়েছেন পয়সা। 21 টাকা। আমি বলি আমাদের এখানে যে আড়তদারি আছে আর কয়ালে আছে সেটা কাটিয়ে পাকা সুতা এটা পাইছে, হ্যাঁ, ঠিক আছে। আরো দেখাচ্ছে আপনার প্রতিটা ইয়ে আপনারা বের করে দেখাচ্ছি, সমস্যা নেই। 17 তারিখ 47 টাকা করে দিয়েছেন ইনি, 93 বস্তা। এই 5 আর একটা দিয়েছেন 47, 15 বস্তা। না, 219 কেজি 30 টাকা পাকা হয়েছে, আর আমরা বেচছি 31 টাকা 40 পয়সা। আমরা আড়তদারি দিয়েছেন 42 টাকা 40 টাকা। 40 পয়সা কাটিয়ে ওনারা পাকা দিছি, ঠিক আছে। এটা কত দিয়েছেন? না, এটা এটা টোটাল মিলে হয়েছে, হ্যাঁ, 40-42। উনি দিয়েছেন হচ্ছে 19 তারিখ, গতকালের ঘটনা, 40 বস্তা। আজকে দেখাই দিতে স্যার, হ্যাঁ, 40 বস্তার দাম দিয়েছেন উনি 40 টাকা কেজি, আর একটা দিয়েছেন 42 টাকা কেজি, তাহলে 40-42। কিন্তু এখানে আমরা দেখলাম বিক্রি করছেন কত? 50 টাকা কেজি। এর নাম তো 50 টাকা স্যার, 50 টাকাও আছে, কমও আছে। দেখেন এই যে আমাদের সবই যে এখানে আছে, দেখেন দেন, হ্যাঁ। মালের কোয়ালিটি তো দাম, সব মাল যেমন এক না স্যার, তা তো না। 45, মালের কোয়ালিটি আছে। 45। এটা আপনার পাকা আমি দেখাই, হ্যাঁ। আপনার পাকা বই আছে, পাকা হ্যাঁ। বইতে দেখেন আমরা কত বিক্রি করতেছি। আমার কোয়ালিটি তো আছে, আপনারা বলবেন না যে পচা মালও যদি কম দেবো 50 টাকা, তা তো না, কোয়ালিটি তো আছে স্যার। মালের উপর বেশ কম আছে স্যার। স্যার ওখানে রেটটা 35 টাকা থেকে শুরু করে 43, 46 রেট দিয়ে আছে স্যার। হ্যাঁ। যেটা যেরকম মাল, যে গ্রেটের মাল সেরকম বেচা কিনা করে। আচ্ছা, 17 তারিখের ইয়েগুলো দেন তো, রিসিপ্ট গুলো একটু দেখি। এটা বিশ্বাসের উপর চলে ব্যবসা, তাই না? না, স্যার, বিশ্বাস তো স্যার অবশ্যই সবকিছুর মধ্যে যেমন বিশ্বাস নেই স্যার। আমরা যে লাখ লাখ টাকা বাকি দেই, আমাদের পাইকার তো মোবাইলের মাধ্যমে আমরা দেই স্যার, মোবাইল নাম্বার তো লেখেন না কেন? ঠিক আছে। এখন তারা যদি মারা যদি যায় তো কিছু করার নাই তো স্যার, এটা তো বিশ্বাস। মোবাইল নাম্বার লেখেন না, ঠিকানা লেখছেন না। 17 তারিখের কোনগুলো? এটা যদি 17 তারিখের বইগুলো শেষ হয়ে গেছে স্যার, এটা শেষ হয়েছে বলে তো আমরা দেখবো। মরির গুলো দেখান 17 তারিখের। দেখেন এখানে 17 তারিখের থেকে দেখেন আছে স্যার। দেখেন 17 দেন, হ্যাঁ। 17 তারিখের থেকে দেখেন, কত করে বিক্রি করছেন ইনি? দেখেন সবই আছে। এটা কত করে বিক্রি করছেন? 48। 48 টাকা 48। 17 তারিখের 48 বিক্রি করছেন, এমন রেকর্ড আমার কাছে আমি তো দেখতে পাই না। 45 আছে 48 আছে স্যার, দেখেন এটা কাঁচা রেট। কাঁচা রেট।
এই যে এটা 48 টাকা 47 টাকা লেখা আছে, হ্যাঁ 93, এটা 93 না তো, আমরা টোটাল রানা, এটা রানা, এটা না, বলতেছি স্যার না না না, রানারটাই দেখান। না রানা আমরা সবই দিদি দেখাম এটা তো আনাই তো স্যার এই যে দেখেন 48, হ্যাঁ 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 রানা কোনটা, এই যে রানা দেখেন কোথায় লেখা আছে রানা? ওই রানা, হ্যাঁ রানা। রানা মার্কেট। তাহলে আমাকে এখন বলেন দাম বেড়ে গেল কেন, বলেন কি কারণ? দাম বেড়ে গেছে স্যার, এটা স্টক করতেছে স্যার, এই কারণে হাটের বাজার বাড়তি, আর বিশেষ করে আমাদের বাইরের মাল ঢুকতেছে না স্যার, বাইরে মাল তো আগেও ঠিক ঢুকে আছে না, এই কারণে আইপি শুনছে যে সবাই জানছে যে আইপি বন্ধ, আইপি তো অনেকদিন থেকেই হ্যাঁ, বন্ধ। বন্ধ, এই কারণে স্যার বাজারটা এরকম, আর বিশেষ করে স্যার, স্টক করতেছে দেখে স্যার বাজারটা বাড়তি। তাছাড়া স্টকে আর আছে এখন হচ্ছে আমাদের আপনার বাজারে মাল বিষয়টা হচ্ছে হাটঘাটে আমাদের কিন্তু স্যার পেঁয়াজের এলাকায় ভাই, আমাদের বাড়ি শ্রীপুর মাগুর, তো ওখানে এখন ধরেন আগে যেরকম দাম কম ছিল, কৃষকের কিন্তু মালটা বেচা লাগতো বেশি, আর এখানে কিন্তু কৃষকও মাল নামাচ্ছে কম। হ্যালো, আচ্ছা আসেন। আচ্ছা, এটি একটা কারণ, তাহলে স্টক করতেছে। জি স্যার, এইটা হচ্ছে বড় স্যার, কারণ, এটা স্টক main, করতেছে স্যার। স্যার এটাই স্যার মেইন, কিন্তু আপনারা যদি স্টক যদি বন্ধ করতে পারেন বাজার এমনি গতবারের চেয়ে এইবারে উৎপাদন কম হয়েছে না বেশি হয়েছে? স্যার উৎপন্ন স্যার বেশি হয়েছে স্যার, এবার অনেক 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 বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সবাই স্যার বাধাই করতেছে মাল, এই কারণে বাজারটা এই অবস্থা স্যার। পুরো ঘুরে দাও। যদি আপনারা যদি আগে স্যার যদি হাটঘাটে ই যদি করেন, স্যার আমি এদিন ঈদের মধ্যে বাড়িতে, ঠিক আছে, আমি বাড়িতে গেলে স্যার হাটঘাটে যাই, তো এদিন দেখি স্যার দুইটা মহিলা, এদের হাজবেন্ড থাকে বিদেশ, এরা দুইটা টলি, মানে গ্রাম অঞ্চলে যেটা টলি করে, দুই টলি করে মাল কিনে নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে স্টক করবে এই মালটা, মানে এরা কিন্তু আসলে এক জীবনে ট্রলিতে পেঁয়াজ কত মন ধরে? 50-60 মণ স্যার ধরে, মানে এরা কিন্তু এই পেঁয়াজের কাজ জীবনে করিও নাই, মানে এইগুলা সম্পর্কে কোনো আইডিয়াও নাই, তারপরে তারা এই হিসাবে ধরেন স্যার, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যদি স্টক করে তাহলে তো পচে যাবে। এটা তো